Dear students, our today's discussion about tympanic membrane and middle ear cavity. আমরা গতদিন ইয়ারের মধ্যে তোমাদের এক্সটার্নাল ইয়ার পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটি আর এক্সটার্নাল ইয়ার দুটো সেপারেট হয় বাই দ্য টিম্পেনিক মেমব্রেন। আজকে আমরা টিম্পেনিক মেমব্রেনটা নিয়ে আলাপ করব। খুবই ইম্পর্ট্যান্ট আজকের লেকচার তোমাদের রিটেন ভাইবা সব কিছুর জন্যই। তো আসি টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেনকে ইয়ার ড্রামও বলা হয়। ইট ইজ এ থিন সেমি ট্রান্সপারেন্ট মেমব্রেন which partition between the external acoustic meatus and the middle ear cavity. This is the middle ear cavity, this is the external acoustic meatus, in between them lies tympanic membrane. Oval in shape, আমরা যদি মেজারমেন্ট দেখি length 9 to 10 mm, width 8 to 9 mm. It is placed obliquely, makes an angle about 55 degree with the floor of external acoustic meatus. এই external acoustic meatus এর ফ্লোরের সাথে এটা এইখানে 55 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করে। দ্য টিম্পেনিক মেমব্রেন এই দেখো এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের সাথে 55 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্মেশন করে। মিডিয়াল সারফেস ল্যাটারাল সারফেস আলাদা করে দেখানো। আচ্ছা, direction of tympanic membrane faces downwards, forwards and laterally to catch the sound reflected from the ground. Auricle বা external acoustic meatusের মধ্যে যে সাউন্ডটা আসলো সেটাকে ভালোভাবে রিসিভ করার জন্য একটু মডিফাইড থাকে, ডিশ অ্যান্টেনার মতো। ডিশ অ্যান্টেনার যেরকম শেপ থাকে ঠিক একইভাবে টিম্পেনিক মেমব্রেনের শেপটা একই রকম থাকে, ডাউনওয়ার্ডস, ফরওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, ছাতার মতো। অ্যান্টেরিয়র ওয়াল অ্যান্ড ফ্লোর অফ, যার কারণে দেখা যায় অ্যান্টেরিয়র ওয়াল অ্যান্ড ফ্লোর অ্যান্ড এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাস ইজ লঙ্গার দেন দ্য পোস্টেরিয়র ওয়াল। আমরা এই ছবিটাতে দেখলে বুঝবো এই অবলিকলি থাকার কারণে ফ্লোর আর অ্যান্টেরিয়র ওয়াল এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের লং থাকে দেন দ্য রুফ আর পোস্টেরিয়র ওয়ালের চাইতে। নেক্সট এসে আমরা হোয়াট আর দ্য স্ট্রাকচারস অফ টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেন তিনটা লেয়ার নিয়ে ফর্মেশন হয়। আমরা যদি ল্যাটারাল থেকে মিডিয়াল সাইড বা আউটসাইড টু ইনওয়ার্ডস যাই, একদম বাইরে থেকে কিউটিকুলার লেয়ার, this is lined by stratified squamous epithelium. This is the cuticular layer lined with the stratified squamous epithelium. অবশ্যই তার একটা বেসমেন্ট মেমব্রেন থাকবে, যেখানে ইপিথেলিয়াম সেখানে বেসমেন্ট মেমব্রেন। Continuous with the skin lining the external acoustic meatus. এই যে কিউটিকুলার লেয়ার এটা এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসের স্কিনের সাথে কন্টিনিউয়াস থাকে। দেন মিডিল ফাইব্রাস লেয়ারের মধ্যে লেমিনা প্রোপ্রিয়াল লেয়ার বলতে পারি। মিডিল ফাইব্রাস লেয়ারের মধ্যে আমরা কিছু ফাইবার পাই, রেডিয়েটিং ফাইবার, কিছু পাই সার্কুলার ফাইবার। দুই ধরনের ফাইবার পাওয়া যায়, আউটার রেডিয়েটিং ফাইবার থাকে, ইনার সার্কুলার ফাইবার থাকে। অ্যান্ড দিস ফাইবার এনক্লোজ দ্য হ্যান্ডেল অফ মেলিয়াস। আমরা আস্তে আস্তে জানবো হোয়াট ইজ মেলিয়াস। মেলিয়াসের হ্যান্ডেলটাকে এই রেডিয়াল অ্যান্ড সার্কুলার ফাইবারগুলো ধরে রাখে, সার্কুলার লিগামেন্ট ধরে। Inner mucosal layer is lined with a low columnar epithelium and continuous with the mucous lining of the middle ear cavity. Whole of the middle ear cavity but tympanic cavity lined by this columnar epithelium, low columnar epithelium. What are the parts of tympanic membrane? আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। One is pars flaccida, another one is pars flaccida, another one is the pars tensa. আমরা প্রথমে আলাপ করব পার্স টেন্সা নিয়ে। ম্যাক্সিমাম পোর্শন নিয়ে হচ্ছে পার্স টেন্সা। মোস্ট অফ দ্য টিম্পেনিক মেমব্রেন ইজ পার্স টেন্সা। এখানে আমরা পাই অ্যানুলাস টিম্পেনিকাস জিনিসটা কি? ফাইব্রোকার্টিলেজিনাস রিম। যে ফাইব্রোকার্টিলেজিনাস রিমটা টিম্পেনিক মেমব্রেনের পেরিফেরাল পার্টে থাকে সেটাকে বলা হয় অ্যানুলাস টিম্পেনিকাস। এটা ফাইব্রোকার্টিলেজের স্ট্রাকচার যেটা থিকেনিং হয়ে ফর্ম করে। দিস ইজ দ্য অ্যানুলাস টিম্পেনিকাস। fits the tympanic sulcus of the bones. আমরা দেখেছিলাম টিম্পেনিক পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে টিম্পেনিক সালকাস, যেটা দেখা যায় নাই, সেই টিম্পেনিক সালকাসের মধ্যে অ্যানুলাস টিম্পেনিকাসটা লাগানো থাকে। এর উপরের দিকে একটা নচ থাকে, এই নচ ফর্ম করে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মেলিওলার লিগামেন্টের মার্জিন। আমরা আস্তে আস্তে দেখব অ্যান্টেরিয়র মেলিওলার লিগামেন্ট, পোস্টেরিয়র মেলিওলার লিগামেন্ট, এই লিগামেন্টগুলোর মার্জিন ফর্মেশন করে এই নচটা, যেখানে পার্স ফ্লেসিটা থাকে মেনলি। মেলিওলার ফোল্ডস, এখানে আমরা মেলিওলার ফোল্ড পাই। দিস ইজ দ্য পোস্টেরিয়র মেলিওলার ফোল্ড, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র মেলিওলার ফোল্ড। These are formed by the folds of mucous membrane of tympanic cavity and attached to the lateral process of malleus. এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, হ্যান্ডেল অফ ম্যালিয়াস। হ্যান্ডেল অফ ম্যালিয়াস ইজ ফার্মলি অ্যাটাচড টু দ্য ইনার সারফেস অফ দ্য পার্স টেন্সা।
এই পার্স টেন্সার ইনার সাইডে খুব শক্তভাবে লাগানো থাকে। দিস ফার্ম অ্যাটাচমেন্ট এখানের সাথে একটা মাসেলও লাগানো থাকে, টেন্সর টিম্পেনি মাসেল। দিস মাসেল অ্যাটাচ টু দ্য রুট অফ দ্য হ্যান্ডেল, হ্যান্ডেলের রুটের মধ্যে লাগানো থাকে এই টেন্সর টিম্পেনি মাসেল। মেলিয়া সাথে রেডিয়াল ফাইবারগুলোও এখানে অ্যাটাচড থাকে। এই অ্যাটাচমেন্ট থাকার কারণে এই টিম্পেনিক মেমব্রেনটা ইনওয়ার্ড পুলিং হয়। যখন টেন্সর টিম্পেনি মাসেল কন্ট্রাক্ট করে তখন ইনওয়ার্ড পুলিং হয় টেন্সর টিম্পেনিক মেমব্রেনের। নেক্সট এসে আমরা পার্স ফ্লেক্সিটা, দিস পোর্শন, স্মল পোর্শন, এটাকে শার্পনেলস মেমব্রেনও বলা হয়ে থাকে। ইট ইজ এ স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া লাইজ অ্যাবভ দ্য ল্যাটারাল প্রসেস অফ মেলিয়াস বিটুইন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র মেলিওলার ফোল্ড। এই পার্স ফ্লেক্সিটা পোর্শনটা আমরা কোথায় পাই? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মেলিওলার ফোল্ডের মাঝখানে অ্যান্ড ল্যাটারাল প্রসেস অফ মেলিয়াসের উপরে। এখানে দেখা যায় এই পোর্শনটা অনেক থিন থাকে, পার্স টেন্সার চাইতে থিন অ্যান্ড ল্যাক্স। টেন্সা মানে টেন্সড হয়ে আছে, বাট ফ্লেসিড পোর্শন ইজ দ্য ফ্লেসিড, দ্যাট মিনস ল্যাক্স, থিন অ্যান্ড ল্যাক্স। ল্যাক্স থাকে কেন? ডিউ টু ইন্টারমিডিয়েট ফাইব্রাস লেয়ার ইজ রিপ্লেসড উইথ দ্য লুজ এরিওলার টিস্যু। আমরা স্ট্রাকচার পরে আসছি, মাঝখানে ফাইব্রাস লেয়ার দেখেছিলাম, রেডিয়াল ফাইবার, সার্কুলার ফাইবার থাকে। এই পার্স ফ্লেসিডার জায়গায় এই ফাইব্রাস লেয়ারটা লুজ এরিওলার টিস্যু দিয়ে রিপ্লেসড হয়ে যায়, যার কারণে এইখানের স্কিন লাইনিংটা থিন থাকে। লুকস স্লাইটলি পিঙ্কিশ ইন কালার। সারফেস, দুটো সারফেস, যেটা মিডিল এয়ার কেভিটির দিকে সেটাকে আমরা বলি মিডিয়াল সারফেস, যেটা এক্সটার্নাল অ্যাকুস্টিক মিয়াটাসের দিকে সেটাকে বলি ল্যাটারাল সারফেস। আউটার ও ল্যাটারাল সারফেস কনকেভ টুয়ার্ডস দ্য মিয়াটাসের দিকে কনকেভ থাকে, ডিরেক্টেড ডাউনার্স, ফলোয়ার্স অ্যান্ড ল্যাটারালি। আর এখানে আমরা ইনার সারফেস দেখতে পাচ্ছি, ইনার অল মিডিয়াল সারফেস ইজ কনভেক্স অ্যান্ড বাল্জ টুয়ার্ডস দ্য টিম্পেনিক ক্যাভিটি অর মিডিল এয়ার ক্যাভিটি। এখানে একটা পয়েন্ট পাই আমরা আম্বো, যেটাকে বলা হয় আম্বো। দিস ইজ এ পয়েন্ট অফ ম্যাক্সিমাম কনভেক্সিটি অফ দ্য টিম্পেনিক মেমব্রেন। মিডিল এয়ার ক্যাভিটির দিকে কনভেক্স থাকে, তো সেই ম্যাক্সিমাম কনভেক্সিটির পয়েন্টটাকে বলা হয় আম্বো। অ্যানাদার ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ দ্য কোন অফ লাইট। আমরা টিম্পেনিক মেমব্রেন, সবাই বলে কানের পর্দা ফেটে যায়, পর্দা মানে কি? দিস ইজ দ্য টিম্পেনিক মেমব্রেন। এই টিম্পেনিক মেমব্রেনকে এক্সামিনেশন করার জন্য, বাইরে থেকে দেখার জন্য আমরা ওরোস্কোপি করে থাকি। ওরোস্কোপি যখন করা হয় তখন কনকেভিটি অফ দ্য মেমব্রেন প্রডিউস এ কোন অফ লাইট। ওরোস্কোপের মাধ্যমে যে লাইটটা দেওয়া হয়, এই কনকেভিটির জন্য একটা পোর্শনে লাইটটা রিফ্লেক্ট হয়ে পড়ে। দিস পার্ট রেডিয়েটেড ফ্রম দ্য আম্বো থেকে ম্যাক্সিমাম কনভেক্সিটি থেকে অ্যান্টেরিয়র ইনফেরিয়র কোয়াড্রেন্টে যায়, এই জায়গাটাকেই বলা হয় কোন অফ দ্য লাইট। And this portion receive the attachment of Melias up to center of the membrane. Center of the membrane পর্যন্ত Melias-এর attachment থাকে। Handle of Melias cross medially. মিডিয়াল সাইডে থাকে কর্ডা টিম্পেনি নার্ভ। এই এরিয়াটাকে ইন্সপেকশনের সময় এখানে রাইট রিফ্লেক্ট হয়ে, কনকেভিটি থাকার কারণে রিফ্লেক্ট হয়ে এখানে পড়ে, এই জন্য এটাকে বলা হয় কোন অফ দ্য লাইট। Arterial supply কি টিম্পেনিক মেমব্রেনের? আউটার বা lateral surface supplied by the deep auricular artery, branch of the first part of the maxillary artery. Inner surface is supplied by the anterior and posterior tympanic artery. Anterior tympanic artery, branch of the first part of maxillary artery, and posterior tympanic artery, branch of stylomastoid artery, which is a branch of posterior auricular artery. Venous drain হয় আউটার সারফেস থেকে এক্সটার্নাল জুগুলার ভেইনে, আর ইনার সারফেস থেকে ট্রান্সভার্স সাইনাস টেরিগয়েড ভেনাস প্লেক্সাস হয়ে ড্রেন হয়। নার্ভ সাপ্লাই যদি দেখি আমরা, এন্টেরিয়র হাফ, ল্যাটারাল সারফেসের এন্টেরিয়র হাফ পোর্শন সাপ্লাই হয় অরিকুলোটেম্পোরাল নার্ভ, পোস্টেরিয়র হাফ পোর্শন সাপ্লাই হয় অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ। দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস। ল্যাটারাল সারফেসের এন্টেরিয়র হাফ সাপ্লাই হয় অরিকুলোটেম্পোরাল নার্ভ দিয়ে, এন্টেরিয়র হাফ এন্ড ল্যাটারাল হাফ, পোস্টেরিয়র হাফ সাপ্লাই হয় অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ভ্যাগাস নার্ভ দিয়ে। আর মিডিয়াল সারফেস পুরোটাই সাপ্লাই হয় ফেশিয়াল নার্ভ। টিম্পেনিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ থ্রু দ্য টিম্পেনিক প্লেক্সাস দিয়ে সাপ্লাই হয়। আচ্ছা, ডেভেলপমেন্ট হয় কোথা থেকে? ফার্স্ট ফেরেঞ্জিয়াল মেমব্রেন কনসিস্ট অফ 3 লেয়ার, সুপারফিশিয়াল টু ডিপ, 3টা লেয়ার থাকে আমরা জানি ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চের। ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ, যে কোনো আর্চের মধ্যে আমরা 3টা পোর্শন পাই, ক্লেফট, আর্চ অ্যান্ড পাউচ। ক্লেফট ইজ ectodermal derivatives, cleft, arch is mesodermal derivatives and pouch is endodermal derivatives. এইখানে আমরা হিস্টোলজিতে 3টা লেয়ার পেয়েছিলাম টিম্পেনিক মেমব্রেনে, সেই 3টা লেয়ার 3টা পার্ট থেকে আসবে। ফার্স্ট ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাসের ফার্স্ট ফেরেঞ্জিয়াল ক্লেফট থেকে আসে ectodermal লেয়ার, দ্যাট মিনস কিউটিকুলার লেয়ার হুইচ ইজ ectodermal অরিজিন। আর্চ থেকে আসে
মেজোডার্ম, এই পোর্শন থেকে আসে ইন্টারমিডিয়েট লেয়ার, দ্যাট মিনস ফাইব্রাস লেয়ার হুইচ ইজ মেজোডার্মাল অরিজিন, এবং ভিতরের পাউচ থেকে আসে, ফার্স্ট ফেরেঞ্জিয়াল পাউচ থেকে আসে এন্ডোডার্মাল লেয়ার। ফার্স্ট ফেরেঞ্জিয়াল পাউচটা হচ্ছে এন্ডোডার্ম, আসে কি মিউকাজাল লেয়ার। তাহলে আউটার কিউটিকুলার লেয়ার ectodermal in origin, middle fibrous layer mesodermal in origin, inner mucous layer is endodermal in origin. All are comes from the first pharyngeal apparatus. ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরকম খুবই এক্সেপশন যে তিনটা জার্ম লেয়ার মিলে একটা স্ট্রাকচার ফর্মেশন করে। টিম্পেনিক মেমব্রেন পারফোরেশন হতে পারে, অনেক সময় কান চুলকানো হয়, চুলকাইতে গিয়ে হার্ট কিছু দিয়ে অবজেক্ট দিয়ে পারফোরেশন হতে পারে, কোনো ফরেন বডি ঢুকে গিয়ে পারফোরেট হতে পারে টিম্পেনিক মেমব্রেন, এটা একটা কমন, যার কারণে আমাদের টিম্পেনিক মেমব্রেনকে এক্সামিনেশন করতে হয়। তাছাড়া কোনো কোনো সময় মিডল ইয়ার ক্যাভিটির ইনফেকশন ক্লিয়ার করার জন্য অপারেটিভ প্রসিজিওরে যদি যাওয়া হয়, তাহলে টিম্পেনিক ক্যাভিটিকে কেটে তারপরে মিডল ইয়ার ক্যাভিটিটাকে ক্লিয়ার করা হয়। তখন টিম্পেনিক মেমব্রেনের মধ্যে যে ইনসিশনটা দেওয়া হয়, ইনসিশন দিয়ে এটাকে ওপেন করা হয় মিডল ইয়ার ক্যাভিটিকে, এই ইনসিশন দেওয়াটাকে বলা হয় মাইরিনজোটমি অপারেশন, কাটা হয় বলে সেটাকে বলে মাইরিনজোটমি। নেক্সট ওয়ান ইম্পর্টেন্ট ইজ দ্য মিডল ইয়ার ক্যাভিটি। আজকে আমাদের মেইন আলোচনা হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটিকে টিম্পেনিক ক্যাভিটিও বলা হয়, টিম্পেনামও বলা হয়। ইট ইজ এ ন্যারো স্লিট লাইক ক্যাভিটি, দিস পোর্শন ইজ দ্য মিডল ইয়ার ক্যাভিটি। স্লিট লাইক ক্যাভিটি lies within the petrous part of the temporal bone. Temporal bone এর petrous part এর মধ্যে থাকে, lined by the respiratory epithelium. এই জায়গায় এয়ার থাকে। মিডল এয়ার ক্যাভিটির কন্টেন্ট যখন আমরা পড়বো, এয়ার পড়বো, এই জন্য এই পোর্শন রেসপিরেটরি এপিথেলিয়াম দিয়ে লাইন থাকে। তবে আমরা দেখেছিলাম টিম্পেনিক মেমব্রেনের ভিতরে ল কলামনার ছিল, মিডল ইয়ার ক্যাভিটি ল কলামনারের সাথে কন্টিনিউয়াস হয় pseudostratified ciliated columnar, sandwiched between the internal and external ear. This is the internal ear, this is the external ear, মাঝখানে sandwiched অবস্থায় থাকে। মেজারমেন্ট যদি দেখি আমরা ভার্টিক্যালি 15 মিলিমিটার, এন্টেরোপোস্টেরিয়রলি 15 মিলিমিটার, ট্রান্সভার্স ডায়ামিটার এক এক জায়গায় এক এক রকম থাকে, রুফের কাছাকাছি 6 মিলিমিটার, সেন্টারে সবচেয়ে ছোট 2 মিলিমিটার, ফ্লোরে হচ্ছে 4 মিলিমিটার। টিম্পেনিক মেমব্রেনকে আমরা তিনটা পোর্শনে সাবডিভাইড করতে পারি। আমরা পড়েছি মিডল ইয়ার ক্যাভিটিকে তিনটা ডিভিশনে সাবডিভাইড করতে পারি। আমরা পড়েছি টিম্পেনিক মেমব্রেন অবলিকলি প্লেসড থাকে, টিম্পেনিক মেমব্রেনের জাস্ট অপোজিটে যে পোর্শন অফ মিডল ইয়ার ক্যাভিটি থাকে সেটাকে আমরা বলি মেজোটিম্পেনাম। আবার টিম্পেনিক মেমব্রেনের উপরে যে পোর্শন অফ মিডল ইয়ার ক্যাভিটি থেকে যায় সেটাকে আমরা বলি ইপিটিম্পেনাম। টিম্পেনিক মেমব্রেনের নিচে যে পোর্শন অফ মিডল ইয়ার ক্যাভিটি থেকে যায় সেটাকে বলা হয় হাইপোটিম্পেনাম। তাহলে টিম্পেনিক মেমব্রেনের লোকেশনের উপর ডিপেন্ড করে ভাগ করলাম তিনটা পার্টে, ইপিটিম্পেনাম বা ইপিটিম্পেনিক রেসেস, এটার আরেক নাম হচ্ছে এটিটিক, হুইচ লাইজ অ্যাবাভ দ্য লেভেল অফ টিম্পেনিক মেমব্রেন। The portion lies behind the tympanic membrane, this is the mesotympanum. The portion lies below the level of tympanic membrane, this is called hypotympanum. Another one is the posterior tympanum. এই ছবিতে আমি দেখাইতে পারি নাই। The portion of middle ear cavity lies behind the tympanic membrane, পিছন দিকে থাকে, সেটাকে বলা হয় posterior tympanum. What are the communications of middle ear cavity? Middle ear দুটো স্ট্রাকচারের সাথে কমিউনিকেট করে। একটা কমিউনিকেশন হচ্ছে নেজোফেরিংসের সাথে থ্রু দ্য অডিটরি টিউব। আমরা অলরেডি অডিটরি টিউব পড়ে ফেলেছি। দিস ইজ দ্য ওপেনিং অফ দ্য অডিটরি টিউব। অডিটরি টিউবের আরেকটা নাম আমরা বলেছিলাম ফেরিঞ্জিওটিম্পেনিক টিউব। এই ফেরিঞ্জিওটিম্পেনিক টিউবের মাধ্যমে নেজোফেরিংসের সাথে কমিউনিকেট করে। অ্যানাদার মাস্টোয়েড এয়ার সেলস বা মাস্টোয়েড অ্যান্ট্রাম এর সাথে কমিউনিকেট করে বাই দ্য এডিটার্স অফ দ্য মাস্টোয়েড অ্যান্ট্রাম। দুটো জিনিসের সাথে কমিউনিকেট করলো, পিছন দিয়ে মাস্টোয়েড অ্যান্ট্রাম, মাস্টোয়েড এয়ার সেলসের সাথে থ্রু দ্য এডিটার্স অফ মাস্টোয়েড অ্যান্ট্রাম, another one with the nasopharynx through the auditory tube or nasopharyngeal tube, pharyngotympanic tube. Now features of the tympanic cavity. এটা tympanic cavity দেখতে কিউব শেপড, compressed from side to side compressed থাকে, কিউব শেপ স্ট্রাকচার। coronal section যদি আমরা দেখি look like RBC biconcave disc এর মতো। It has 6 walls, roof, this is the roof, floor, anterior wall, this is the lateral wall, this is the medial wall, anterior wall, posterior wall, anterior wall, posterior wall, medial wall, lateral wall তো বললামই, ছয়টা লেয়ার ওয়াল থাকে। প্রথমে আসি রুফ। দিস পোর্শন ইজ দ্য রুফ অফ দ্য টিম্পেনিক ক্যাভিটি, অলসো কল্ড tegmental wall, formed by thin plate of bones called tegment tympani. আমরা টেম্পোরাল বোনস যখন পড়েছিলাম তখন tegment tympani দেখেছিলাম।
এই tegment tympani ডিপেই থাকে middle ear cavity. It separates this tegment tympani or thin plates of bone separates the middle ear cavity from the middle cranial fossa, and tegment tympani extends posteriorly to form the roof of editas of the mastoid antrum. Editas of the mastoid antrum এর roof formation করে। posterior extensionটা editas of the mastoid antrum এর roof formation করে। নেক্সট এসে আমরা ফ্লোরকে বলা হয় জুগুলার ওয়াল। ইট ইজ অলসো ফর্মড বাই এ থিন প্লেট অফ বোন। এই বোনসটাকে বলা হয় ফান্ডাস টিম্পেনি, ওইটাকে বলা হচ্ছিল টেগমেন্ট টিম্পেনি, এটাকে বলা হয় ফান্ডাস টিম্পেনি, অ্যান্ড ইট সেপারেটস দ্য মিডিল ইয়ার ক্যাভিটি ফ্রম দ্য সুপিরিয়র বাল্ব অফ দ্য ইন্টারনাল জুগুলার ভেইনের সুপিরিয়র বাল্ব। আমরা যখন ইন্টারনাল জুগুলার ভেইন পড়ব তখন দেখব বাল্ব দিয়ে সেপারেট করে, বাল্বটাকে সেপারেট করে মিডিল ইয়ার ক্যাভিটি থেকে। ইট হ্যাজ অলসো এন ওপেনিং, একটা ছোট ওপেনিং ওর ক্যানেলিকুলাস থাকে যেদিক দিয়ে টিম্পেনিক ব্রাঞ্চ অফ গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ ট্রান্সমিট হয়। এই ফ্লোরের মধ্যে আমরা আরেকটা ওপেনিং পাই। পাস বিটুইন দ্য জুগুলার ফোসা অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ক্যারোটিড ক্যানেল। This canaliculus pass between the jugular fossa and lower part of the carotid canal. Carotid canal আর jugular fossa এর মাঝখানে এই canaliculusটা থাকে। এদিক দিয়ে নার্ভ এন্টার করে টিম্পেনিক ক্যাভিটিতে টু ফর্ম দ্য টিম্পেনিক প্লেক্সাস। নেক্সট আসি অ্যান্টেরিয়র ওয়াল, যেটাকে আমরা ক্যারোটিড ওয়াল বলে থাকি। দিস ওয়াল অলসো সেপারেট formed by a thin plate of bone. Thin plate of bone দিয়ে সেপারেট মিডিল ইয়ার ক্যাভিটিকে বাউন্ডেড করে থাকে। এখানে আমরা তিনটা ফিচার পাই, আপার পার্ট, মিডিল পার্ট অ্যান্ড লোয়ার পার্টে। আপার পার্টে থাকে একটা ওপেনিং ফর ক্যানেল ফর টেনসর টিম্পেনি মাসেল, টেনসর টিম্পেনি মাসেল ভিতরে ঢোকার জন্য একটা ওপেনিং থাকে। মিডিল পার্টে থাকে ওপেনিং অফ দ্য অডিটরি টিউবের ওপেনিং মিডিল পার্টে। এখানে আমরা একটা ফিচার্স পাই, দিস কল্ড প্রসেসাস কোক্লিয়ারিফর্মিস। প্রসেসাস কোক্লিয়ারিফর্মিস জিনিসটা কি? ইট ইজ এ বনি পার্টিশন বিটুইন দ্য টু ক্যানেল, the tensor tympani, canal for tensor tympani and canal for auditory tube এর মাঝখানে যে বনি পার্টিশন থাকে along the medial wall in the tympanic cavity। এখান থেকে একটা কার্ভড লেমিনা বের হয়, সেটাকেই বলা হয় প্রসেসাস কোক্লিয়ারিফর্মিস। দুটো ক্যাভিটিকে সেপারেট করে যে বোনস, সেখান থেকে একটা কার্ভড লেমিনা মিডিল ইয়ার ক্যাভিটির দিকে প্রজেক্টেড থাকে, সেটাকে বলা হয় প্রসেসাস কোক্লিয়ারিফর্মিস। আর লোয়ার পার্ট অলসো এ থিন প্লেট অফ বোন, যেটা সেপারেট করে মিডিল ইয়ার ক্যাভিটিকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। Another opening থাকে anterior canaliculus for passage of the chorda tympani nerve। একটা ছোট্ট ওপেনিং লোয়ার পার্টে আমরা পাই chorda tympani নার্ভের জন্য। তাহলে আপার পার্টে পেলাম ওপেনিং ফর tensor tympani, মিডিল পার্টে ওপেনিং ফর অডিটরি টিউব, লোয়ার পার্টে পেলাম সেপারেট থাকে বোনস দিয়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে, আর ছোট্ট একটা ওপেনিং থাকে যেদিক দিয়ে chorda tympani নার্ভ পাস করে। আসি পোস্টেরিয়র ওয়াল। পোস্টেরিয়র ওয়াল সেপারেট করে টিম্পেনিক ক্যাভিটিকে মাস্টোয়েড অ্যান্ট্রাম বা মাস্টোয়েড এয়ার সেলস থেকে। এখানে আমরা ফিচার্সের মধ্যে পাই এডিটাস টু দ্য মাস্টোয়েড এন্ট্রাম। মাস্টোয়েড এন্ট্রামে যাওয়ার জন্য যে ওপেনিং কমিউনিকেশনস, সেই কমিউনিকেশনসটাকে বলা হচ্ছে এডিটাস অফ দ্য মাস্টোয়েড এন্ট্রাম। অ্যানাদার ওয়ান আমরা পাই ফোসা ইনকার্ডিস, একটা ডিপ্রেশন হুইচ ইজ ফর্মড বাই দ্য শর্ট প্রসেস অফ দ্য ইনকাস। একটা ওপেনিং পেলাম যেদিক দিয়ে এডিটাস অফ দ্য মাস্টোয়েড এন্ট্রাম, একটা স্মল ফোসা ডিপ্রেশন পেলাম ফর ফোসা ইনকার্ডিস। দিস ইজ দ্য এডিটাস ফর মাস্টোয়েড এন্ট্রাম, ডিপ্রেশন এখানে দেখায় নেই। অ্যানাদার ওয়ান ইজ দ্য পিরামিডাল এলিভেশন। Pyramidal elevation, this is the pyramidal elevation. This pyramidal elevation কেন ফর্মেশন হয়? ইট ইজ এ বনি প্রজেকশন লাইজ ইন দ্য ইনার ওয়াল, অ্যারাইজ এখান থেকে, এইটার ইনার ওয়াল থেকে স্টেপিডিয়াস মাসেল অ্যারাইজ হয়, স্টেপিডিয়াস মাসেল অ্যারাইজ হয়। অ্যাপেক্সে দেখা যায় একটা ওপেনিং থাকে যেদিক দিয়ে টেন্ডন অফ স্টেপিডিয়াস বের হয়ে যায় সামনের দিকে, অ্যান্ড মাসেলস ইনসার্টেড ইন্টু দ্য নেক অফ দ্য স্টেপিস, স্টেপিসের নেকে গিয়ে ইনসারশন নেয়। এই পিরামিডাল এলিভেশন অ্যাপেক্স দিয়ে স্টেপিডিয়াস মাসেল বের হয়ে স্টেপিসে গিয়ে লাগে। পোস্টেরিয়র ক্যানালিকুলাস ফর কর্ডা টিম্পেনি নার্ভ, আমরা অ্যান্টেরিয়র ওয়ালে দেখেছিলাম অ্যান্টেরিয়র ক্যানালিকুলাস ফর কর্ডা টিম্পেনি নার্ভ, পোস্টেরিয়র ওয়ালে আরেকটা ওপেনিং পেলাম ফর দ্য কর্ডা টিম্পেনি নার্ভ, পোস্টেরিয়র ক্যানালিকুলাস ফর দ্য কর্ডা টিম্পেনি নার্ভ। কর্ডা টিম্পেনি এদিক দিয়ে ঢুকলো, আবার এদিক দিয়ে বের হলো। তাহলে পোস্টেরিয়র ওয়ালে আমরা এডিটাস অফ দ্য মাস্টোয়েড এন্ট্রাম পেলাম, একটা ছোট ইয়ে পাই, ডিপ্রেশন পাই যেটাকে বলা হয় ফোসা ইনকার্ডিস। তাছাড়া এডিটাস অফ দ্য মাস্টোয়েড এন্ট্রাম, ফোসা ইনকার্ডিস, পিরামিডাল এলিভেশন যেদিক দিয়ে স্টেপিডিয়াস গিয়ে স্টেপিসে লাগলো, পোস্টেরিয়র ক্যানালিকুলাস ফর
কর্ডা টিম্পেনি নার্ভ। আসি মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালের আরেকটা নাম হচ্ছে লেবিরিনথাইন ওয়াল। কেন বলা হয় ইন্টারনাল ইয়ারকে বলা হয় লেবিরিন্থ? এই জন্য ইন্টারনাল ইয়ার থেকে মিডিল লেয়ার বা টিম্পেনিক কেভিটিকে সেপারেট করে মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালের ফিচার্সের মধ্যে আমরা পাই প্রমন্টারি। দিস ইজ দ্য প্রমন্টারি হচ্ছে ইলিভেশন। কেন ফর্মেশন হয়? ইন্টারনাল ইয়ারে আমরা দেখব ককলিয়ার জন্য এই ইলিভেশনটা ফর্মেশন হয় মিডিয়াল ওয়ালে, সেটাকে বলা হয় প্রমন্টারি। তাছাড়া ওপেনিং পাই আমরা, যেটাকে বলা হয় ফেনেস্ট্রা ভেস্টিবিউলি, ফেনেস্ট্রা ওভেলিস বা ওভেল উইন্ডো এখানে দেখায় নেই। Oval window is closed by the foot plate of the stapes. স্টেপিসের ফুট প্লেট দিয়ে posterior superior পার্টে থাকে প্রমন্টারির, ফুট প্লেট অফ দ্য স্টেপিস দিয়ে এখানে ক্লোজ হয়ে গেছে, আর অ্যানুলার লিগামেন্ট দিয়ে খুব ভালোভাবে ক্লোজ থাকে। অ্যানাদার ওয়ান ইজ দ্য রাউন্ড উইন্ডো, লাইজ anterior inferior part of the pyramid. This is the round window. রাউন্ড উইন্ডো সেটাকে ফেনেস্ট্রা ককলি বলা হয় বা ফেনেস্ট্রা রটান্ডামও বলা হয়। এই দিক দিয়ে দিস ওপেনিং ক্লোজড বাই দ্য সেকেন্ডারি টিম্পেনিক মেমব্রেন, আরেকটা মেমব্রেন দিয়ে ক্লোজ থাকে। দিস মেমব্রেন সেপারেট দ্য মিডল ইয়ার ক্যাভিটি ফ্রম দ্য স্ক্যালার টিম্পেনি। অ্যানাদার সাইনাস টিম্পেনি নামক একটা ডিপ্রেশন আমরা পাই বিহাইন্ড দ্য প্রমন্টারির পিছন দিকে একটা ডিপ্রেশন থাকে বিটুইন দ্য ফেনেস্ট্রা ভেস্টিবিউলি অ্যান্ড ফেনেস্ট্রা ককলি, এই দুটার মাঝখানে, সেটাকে বলা হয় সাইনাস টিম্পেনি। It indicates the position of ampulla of the semicircular canal. Semicircular canal এর ampulla এখানে থাকে internal ear এর। Other features of the medial wall, এখানে দুটো prominence পাওয়া যায়। একটা হচ্ছে prominence for the lateral semicircular canal, another one is a prominence from the facial canal বা fallopian canal বলা হয়। facial nerve যায় বলে facial canal, lateral semicircular canal থাকে বলে prominence থাকে lateral semicircular canal এর জন্য। দুটো prominence আমরা এই জায়গায় পাই। এই হলো আমাদের মিডিয়াল ওয়ালের ফিচার্স। এখানে সুন্দর করে দেখানো আছে প্রতিটা ওয়ালের ফিচার্স, তোমরা মিলাইয়া আবারও পড়বা। এটা রিটেনে আসে, ছবি আঁকা শিখতে হবে। মিডিয়াল ওয়ালে আমরা প্রমন্টারি পেয়েছি, ওভাল উইন্ডো পেয়েছি, রাউন্ড উইন্ডো পেয়েছি, এখানে ছিল সাইনাস টিম্পেনি, তারপরে দুটো ইলিভেশন পেয়েছি এই দুটোর জন্য, একটা হচ্ছে ইলিভেশন ফর ফেশিয়াল ক্যানেল, ইলিভেশন ফর ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের জন্য। এন্ট্রির ওয়ালে আমরা দুটো ওপেনিং পেয়েছি, ওপেনিং ফর টেন্সর টিম্পেনি, ওপেনিং ফর অডিটরি টিউব, সেপারেট করেছিল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে থিন প্লেট অফ বোন, অ্যান্ড ওপেনিং ফর অ্যান্টেরিয়র ক্যানেলিকুলাস ফর কর্ডা টিম্পেনি। আর পোস্টেরিয়র ওয়ালে আমরা এডিটাস অফ দ্য মাস্টোইড ইন্ট্রাম পেয়েছি, এখানে পিরামিডাল এলিভেশন পেয়েছি, পিরামিড দিয়ে স্টেপিডিয়াস মাসেল ঢুকেছিল, কর্ডা টিম্পেনি নার্ভের পোস্টেরিয়র ক্যানেলিকুলাস পেয়েছি। ইনফেরিয়রলি সেপারেট করেছিল জুগুলার ভেইন থেকে, সুপিরিয়র বাল্ব থেকে, আর সুপিরিয়রলি সেপারেট করেছিল মিডিল ক্রেনিয়াল ফসা থেকে রুফ। এগুলো ছবি এঁকে সুন্দর করে পড়তে হবে। আরেকটা ওয়াল রয়ে গেছে, দিস ইজ দ্য ল্যাটারাল ওয়াল, যেটা টিম্পেনিক মেমব্রেন দিয়ে ফর্মেশন হয়, এটাকে মেমব্রেনাস ওয়ালও বলা হয়ে থাকে। এটা এক্সটার্নাল এয়ার থেকে সেপারেট করে মিডিল এয়ার ক্যাভিটি থেকে, formed by the tympanic membrane, already বলেছি। It formed partly tympanic part of the temporal bones, also partly by the squamous part of the temporal bone. এই শেষ টিম্পেনিক মেমব্রেনের এদিকে আমরা এখানে আম্বো পেয়েছি, কর্ডা টিম্পেনি নার্ভ পেয়েছি ল্যাটারাল ওয়ালে। আচ্ছা, হোয়াট আর দ্য কন্টেন্টস? এই যে কেভিটি দেখলাম, কেভিটিতে লাইন থাকে মিউকোজাল লাইন থাকে, মিউকোজাল লাইনিং, যেটার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার। শুধু টিম্পেনিক মেমব্রেনের দিকে থাকে ল কলামনার এপিথেলিয়াম, দ্যাট মিনস ল্যাটারাল ওয়ালে। এর কন্টেন্ট হচ্ছে এয়ার থাকে। এয়ার কোন দিক দিয়ে আসে? থ্রু দ্য অডিটরি টিউব বা নেজোফেরিঞ্জিয়াল টিউব দিয়ে, নেজোফেরিংস থেকে এর ভিতরে এয়ার আসে। এয়ারই হচ্ছে ট্রু কন্টেন্ট অফ দ্য মিডল এয়ার ক্যাভিটি। তাছাড়া মিউকাস লাইনিংয়ের নিচে বোনসের ফাঁকে কিছু স্ট্রাকচারস থাকে, এগুলোকেও আমরা কন্টেন্ট হিসাবে ধরে থাকি। তাহলে কন্টেন্টস যদি বলতে হয়, যদি এইভাবে বলা যায়, ইনসাইড দ্য মিউকাস লাইনিং অ্যান্ড আউটসাইড দ্য মিউকাস লাইনিং। ইনসাইড দ্য মিউকাস লাইনিংয়ে আমরা শুধুমাত্র এয়ার পেলাম, এয়ার কোন দিক দিয়ে গেল? ফ্রম দ্য নেজোফেরিংস থ্রু দ্য অডিটরি টিউব। আউটসাইড দ্য মিউকাস লাইনিংয়ের মধ্যে ওয়ালের গায়ে আমরা কি কি স্ট্রাকচার পাই? 3টা বোনস পাই, এদেরকে বলা হয় ইয়ারোসিকালস। কি অনেক ছোট বোনস দেখে ওসিকালস বলা হয়, বোনস না বলে ইয়ারোসিকালস। কি থাকে? মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপিস। দিস ইজ মেলিয়াস, ইনকাস অ্যান্ড স্টেপস। দুটো মাসল থাকে, টেন্সর টিম্পেনি মাসেল অ্যান্ড স্টেপিডিয়াস মাসেল। ভেসেলস থাকে, যেটা মিডল এয়ার ক্যাভিটিকে সাপ্লাই করে। একটা প্লেক্সাস অফ নার্ভস থাকে, 4 ধরনের নার্ভ পাই আমরা।
প্লেক্সাস অফ নার্ভ ফর্মেশন করে থাকে, টিম্পেনিক প্লেক্সাস। এখানে আমরা সুপিরিয়র ইনফিরিয়র ক্যারোটিকো টিম্পেনিক নার্ভ পাই, টিম্পেনিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ পাই, ফেশিয়াল নার্ভ পাই, তাছাড়া কর্ডা টিম্পেনি নার্ভ পাই। এছাড়া কিছু লিগামেন্ট থাকে যেগুলো ইয়ারোসিকালসগুলোকে ধরে রাখে। দিজ আর দ্য কন্টেন্টস অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি। দুটো ভাগে বললে ভালো, এগুলো মিউকাস লাইনিংয়ের বাইরে থাকে সবগুলা, শুধু মিউকাস লাইনিংয়ের ভিতরে আমরা এয়ার পেয়ে থাকি। কন্টেন্টসেরও ছবি আঁকতে হয়। ইয়ারোসিকালসগুলো এমনি আলাদা করে আসে না, একটু জেনে রাখার জন্য বলা। ইয়ারোসিকালস উইদিন দ্য মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে থাকে, কানেক্টেড টু ইচ আদার বাই দ্য সাইনোভিয়াল জয়েন্ট। দে ফর্ম এ বনি চেইন। সাউন্ড ওয়েভকে টিম্পেনিক মেমব্রেন থেকে মিডিল ইন্টারনাল ইয়ারে পাস করে দেয় থ্রু দিস বনি চেইন। Bony chain extend across the tympanic cavity from tympanic membrane to the oval window. The ossicle transmits sound vibration from tympanic membrane to the oval window on the medial wall. Then medial wall থেকে lateral wall of the internal ear fluid এ যায়। Ear ossicles কি আছে? Malleus, incus and stapes. Malleus হ্যামারের মতো দেখতে, এই জন্য এটাকে মেলিয়াস বলা হয়। এটা লার্জেস্ট ear ossicles ডেভেলপ হয় ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে। মেলিয়াসের হেড আছে, নেক আছে, দুটো প্রসেস আছে, অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল প্রসেস। অ্যান্টেরিয়র ল্যাটারাল প্রসেসের মধ্যে অ্যাটাচড হয় অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মেলিওলার ফোল্ডস। তাছাড়া একটা লং প্রসেস থাকে যেটাকে বলা হয় হ্যান্ডেল। হ্যান্ডেল এসে টিম্পেনিক মেমব্রেনের সেন্টারে লাগে, ফাইব্রাস লেয়ারে ফর্মেশন করে আম্বো। মেলিয়াসের সাথে ইনকাসের যে জয়েন্ট সেটাকে বলা হয় ইনকাডো মেলিওলার জয়েন্ট। দিস ইজ এ স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। অনেক সময় জয়েন্টের নাম টাইপ জিজ্ঞেস করে। নেক্সট আসে ইনকাস। ইনকাস হচ্ছে অ্যানভিল শেপ অথবা প্রিমোলার টুথের শেপের মতো থাকে ইনকাস, অ্যানভিল শেপ। দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট বোন অফ দ্য অসিক্যাল ইয়ারোসিক্যালস। এটা ফার্স্ট ফেরেঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে। এটা একটা লার্জ বডি আছে, দুটো স্ল্যান্ডার প্রসেস বা লিম্ব আছে, একটা শর্ট লিম্ব, দিস ইজ দ্য শর্ট লিম্ব, দিস ইজ দ্য লং লিম্ব। লং লিম্ব এখানে একটা বালবাস টিপ লাইক আর্টিকুলেশন ফর্মেশন হয় হেড অফ দ্য স্টেপিসের সাথে, ফর্মেশন করে ইনকাডো স্টেপিডিয়াল জয়েন্ট। দিস ইজ দ্য বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে স্টেপিসের সাথে মেলিয়াসের জয়েন্ট হচ্ছে স্যাডেল টাইপ, আর ইনকাসের সাথে মেলিয়াস ইনকাসের জয়েন্ট হচ্ছে স্যাডেল টাইপ, আর ইনকাসের স্টেপিসের জয়েন্ট হচ্ছে বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। নেক্সট আসি স্টেপিস, স্মলেস্ট বোন অফ দ্য বডি। আমার বডির সবচেয়ে ছোট বোনসের নামকে অনেক সময় জিজ্ঞেস করা হয়। দিস ইজ দ্য স্টেপিস। সবচেয়ে বড় বোনসের নাম কি? ফিমার। It is look like stirrup and develop from the second pharyngeal arch. এই স্টেপিসের একটা হেড আছে, দুটো ক্রাস আছে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ক্রাস দুটো গিয়ে মিলে ফুট প্লেটে। এই ফুট প্লেটে ওভাল উইন্ডোটাকে ক্লোজ করে দেয়, সাথে আরও স্ট্রেংথেনিং করে অ্যানুলার লিগামেন্টস। ইনার ইয়ারের মধ্যে আমরা কিছু মাসেলস পাই, মাসেল দুটো পাই, টেনসর টিম্পেনি অ্যান্ড স্টেপিডিয়াস মাসেল। দিস ইজ দ্য টেনসর টিম্পেনি মাসেল, দিস ওয়ান ইজ দ্য স্টেপিডিয়াস মাসেল। টেনসর টিম্পেনি কার্টিলেজিনাস পার্ট অফ দ্য অডিটরি টিউব থেকে অ্যারাইজ করে, সালকাস টিউবি থেকে অ্যারাইজ করে এসে হ্যান্ডেল অফ মেলিয়াসে ইনসারশন নেয়। নার্ভ সাপ্লাই হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে অ্যান্ড ট্যান্স দ্য টিম্পেনিক মেমব্রেন। যখন এই মাসেল কন্ট্রাক্ট করে টিম্পেনিক মেমব্রেনটা ট্যান্সড হয়। স্টেপিডিয়াস ইনার হলো অফ দ্য পিরামিডাল ইমিনেন্স থেকে পোস্টেরিয়র ওয়াল অফ দ্য টিম্পেনিক ক্যাভিটি থেকে অ্যারাইজ করে এসে ইনসারশন নেয় নেক অফ দ্য স্টেপিস, and it is developed from the second pharyngeal arch, so supplied by the facial nerve. It draws the steps laterally by tilting its foot plates in the oval window. Laterally draw করতে পারে এটার কন্ট্রাকশনে। নেক্সট আসি আমরা আর্টারিয়াল সাপ্লাই। কন্টেন্ট পড়ে ফেললাম। আর্টারিয়াল সাপ্লাই অফ দ্য টিম্পেনিক ক্যাভিটি। টিম্পেনিক প্লেক্সাস দিয়ে সাপ্লাই হয় মেইনলি। টিম্পেনিক প্লেক্সাসটাই ফর্মেশন হয় anterior tympanic branch of first part of the maxillary artery, stylomastoid branch of the posterior auricular artery, petrosal branch of the middle meningeal artery, superior tympanic branch of the middle meningeal artery, and branch of artery of the pterygoid canal, tympanic branch of the internal carotid artery. These 6 arteries supplies the middle ear cavity. Venous drainage, all venous blood drains into the pterygoid venous plexus via the squamotympanic fissure and also drains into the superior petrosal sinus through the subarcuate fossa. Lymphatics drain in the retropharyngeal lymph nodes, parotid lymph nodes and upper deep cervical lymph nodes. Nerve supply হচ্ছে tympanic branch of the glossopharyngeal nerve. এই glossopharyngeal nerve এখানে sensory supply দেয় lining of the middle ear, antrum and auditory tube কে, and parasympathetic fiber supply দেয় parotid glands কে.
টিম্পেনিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফারিঞ্জিয়ালের আমরা সেন্সরি সাপ্লাই আর প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেখলাম। ইনফেরিয়র অ্যান্ড সুপিরিয়র ক্যারোটিকো টিম্পেনিক নার্ভ, যেটা টিম্পেনিক নার্ভ প্লেক্সাস ফর্মেশন করে, কোথা থেকে আসে? সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে ব্রাঞ্চগুলো এসে টিম্পেনিক প্লেক্সাস ফর্মেশনে ঢুকে। এদের ফাংশন হচ্ছে ভেজোমোটর ফাংশন। ফেশিয়াল নার্ভের আমরা এখানে কর্ডা টিম্পেনি ব্রাঞ্চ দেখে থাকি। ম্যান্ডিবুলার নার্ভ, স্পেলিংটা মিস্টেক আছে, ম্যান্ডিবুলার নার্ভ গিভ মোটর সাপ্লাই টু দ্য টেন্সর টিম্পেনি। আমরা জানি টেন্সর টিম্পেনি মাসেল, আমরা জানি টেন্সর টিম্পেনি মাসেল ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে, সো ইট ইজ সাপ্লাইড বাই দ্য ম্যান্ডিবুলার নার্ভ। আবার ফেশিয়াল নার্ভ শুধুমাত্র কর্ডা টিম্পেনির পোর্শন না, এটা স্টেপিডিয়াসকেও সাপ্লাই দিয়ে থাকে। এখানে নার্ভ প্লেক্সাসের ছবিগুলো দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। এইখানে যেহেতু মিডিল ইয়ার কেভিটির মধ্যে আমরা ফেশিয়াল নার্ভ পাই, তাহলে ফেশিয়াল নার্ভের রিলেশনে ইয়ার কেভিটি কোথায় থাকে আমরা একটু ভালো করে জেনে যাই, পরবর্তীতে আমাদের জন্য খুবই হেল্পফুল হবে। The facial nerve runs in the bony canal along the medial and posterior wall of the tympanic cavity. It is the medial wall, this is the posterior wall of the tympanic cavity দিয়ে যায়। এই দিক দিয়ে ঢুকে স্টাইলোমাস্টেড ফোরামেন দিয়ে ফেশিয়াল নার্ভ বের হয়। ঢুকে কোন দিক দিয়ে? ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে। ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস তোমাদের টেম্পোরাল বোনে মনে আছে, এদিক দিয়ে ঢুকলো, এই ওয়ালের মধ্যেই জেনিকুলেট গ্যাংলিয়া ফর্মেশন করে, তারপরে গেল মিডিয়াল ওয়াল, দেন পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়ালের বনি ক্যানেল দিয়ে পাস হয়ে স্টাইলোমাস্টেড ফোরামেন দিয়ে বের হয়। এইটা হচ্ছে ফেশিয়াল নার্ভের কোর্স ইন রিলেশন টু দ্য মিডিল ইয়ার ক্যাভিটি। এইখানে রাস্তায় ব্রাঞ্চ দেয়, কর্ডা টিম্পেনি ব্রাঞ্চ দেয়, যেটা টেস্ট সেন্সেশন ক্যারি করে পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং থেকে। তাছাড়া সিক্রেটোমোটর ফাইবার দেয় সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ডসকে। জেনিকুলেট গ্যাংলিয়া থেকে বের হয় গ্রেটার পেট্রোজাল নার্ভ, যেটা সিক্রেটোমোটর সাপ্লাই দেয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ন্যাজাল গ্ল্যান্ড অ্যান্ড প্যালাটাইন গ্ল্যান্ডকে। তাছাড়া এখানে ফেশিয়াল নার্ভ স্টেপিডিয়াস মাসেলকে সাপ্লাই দেয়। এই গেল ফেশিয়াল নার্ভ। এই মিডিল ইয়ার ক্যাভিটির মধ্যে আমরা টিম্পেনিক প্লেক্সাস অফ নার্ভ পাই। টিম্পেনিক প্লেক্সাস অফ নার্ভ কোথায় থাকে? মিডিয়াল ওয়ালে, এই প্রমন্টরির উপরে পেয়ে থাকি আমরা। ফর্মেশন হয় কিভাবে? টিম্পেনিক ব্রাঞ্চ অফ দ্য গ্লসোফারিঞ্জিয়াল নার্ভ, সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র ক্যারোটিকো টিম্পেনিক ব্রাঞ্চ, যেটা আসে সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে আসে সুপিরিয়র ইনফেরিয়র ক্যারোটিকো টিম্পেনিক ব্রাঞ্চ। এছাড়া ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল গ্যাংলিয়ন বা জেনিকুলেট গ্যাংলিয়া থেকে কিছু ব্রাঞ্চ এসে টিম্পেনিক প্লেক্সাস ফর্মেশন করে, যেটা মিডল ইয়ার ক্যাভিটিকে নার্ভ সাপ্লাই দিয়ে থাকে। কোথায় কোথায় কি সাপ্লাই দেয়? মিউকাস মেমব্রেন অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি, মাস্টয়েড এয়ার সেলস অ্যান্ড বোনি পার্ট অফ দ্য অডিটরি টিউবকে সাপ্লাই দেয়। এই প্লেক্সাস থেকে লেজার পেট্রোজাল নার্ভ বের হয়, যেটা সিক্রেটোমোটর ফাইবার এসে গ্লসোফারিঞ্জিয়াল নার্ভকে, অটিক গ্যাংলিয়া হয়ে প্যারোটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। মাস্টয়েড অ্যান্ট্রাম জিনিসটা কি? পিছন দিকে কমিউনিকেট করে মাস্টয়েড ক্যাভিটির সাথে থ্রু দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম। মাস্টয়েড অ্যান্ট্রামের শর্ট নোট আসে অনেক সময়। ইট ইজ এ লার্জ এয়ার কন্টেইনিং স্পেস ফাউন্ড উইদিন দ্য আপার পার্ট অফ দ্য মাস্টয়েড প্রসেস। মাস্টয়েড প্রসেস অফ দ্য টেম্পোরাল বোনের মধ্যে এয়ার কন্টেইনিং স্পেস যেটা থাকে সেটাকে বলা হয় মাস্টয়েড অ্যান্ট্রাম। দিস ইজ দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম। Anteriorly communicates with the tympanic cavity or middle ear cavity through the editors of the mastoid antrum. Roof is formed by the tegmen entry, যেটা ব্যাকওয়ার্ড কন্টিনিউয়েশন অফ দ্য টেগমেন টিম্পেনি। এই টেগমেন টিম্পেনির ব্যাকওয়ার্ড কন্টিনিউয়েশন টেগমেন এন্ট্রি বলা হয়। এটা রুফ ফর্মেশন করে মাস্টয়েড অ্যান্ট্রামের। রুফটা মাস্টয়েড অ্যান্ট্রামটাকে সেপারেট করে মিডিল ক্রেনিয়াল ফোসা থেকে। ল্যাটারাল ওয়াল অফ দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম ফর্মড বাই এ প্লেট অফ বোন। এটা থিকেনিং থেকে অ্যাডাল্টে একটু বেশি, অ্যাডাল্টে একটু কম, চাইল্ডে 2 মিলিমিটার, অ্যাডাল্টে অনেক বেশি থাকে 1.5 মিলিমিটার। আচ্ছা, থিকেনিংয়ের এত দরকার নেই। এই ল্যাটারাল ওয়ালে আমরা পাই হচ্ছে সারফেসে সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। তোমরা যখন টেম্পোরাল বোন পড়েছিলে, সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেলের ইম্পর্টেন্সই হচ্ছে এর ডিপে থাকে মাস্টয়েড অ্যান্ট্রাম। ফ্লোরের মধ্যে রিসিভ করে মাস্টয়েড এয়ার সেলসের ওপেনিংগুলো থাকে। দিস ইজ দ্য ফ্লোরের মধ্যে ওপেনিং অফ দ্য মাস্টয়েড এয়ার সেলস থাকে। মিডিয়াল ওয়াল প্রেজেন্টে বালজিং ফর দ্য ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেল। ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলের জন্য মিডিয়াল ওয়ালে বালজিং পাই আমরা। পোস্টেরিয়র ওয়াল রিলেটেড টু দ্য সিগময়েড সাইনাস। এই মাস্টয়েড অ্যান্ট্রামের রিলেশনগুলো পড়তে হবে, শর্ট নোট আসে। ডেভেলপ হয় কোথা থেকে? এজ এ ব্যাকওয়ার্ড কন্টিনিউয়েশন অফ টিম্পেনিক ক্যাভিটি। ফুল অ্যাডাল্ট সাইজে বাড়তে সময়ই থাকে। ডেভেলপমেন্ট মিডিল এয়ার ক্যাভিটির। অডিটরি টিউব অ্যান্ড মিডিল এয়ার ক্যাভিটি ডেভেলপ করে এন্ডোডার্মাল টিউবোটিম্পেনিক রেসেস। আমরা অডিটরি টিউবের জায়গায় ডেভেলপমেন্ট পড়ে আসছিলাম সম্ভবত। ফর্মড বাই দ্য ফার্স্ট অ্যান্ড পার্ট অফ দ্য সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে। মাস্টয়েড অ্যান্ট্রাম ডেভেলপ করে এজ অ্যান এক্সটেনশন অফ দ্য মিডিল এয়ার ক্যাভিটি ইন্টু দ্য মাস্টয়েড প্রসেস। মেলিয়াস ইনকাস দুটো ইয়ারোসিকালস ডেভেলপ করে ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ থেকে, অ্যান্ড স্টেপিস ডেভেলপ করে সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ থেকে।
ক্লিনিক্যালি মিডিল ইয়ার ক্যাভিটিতে ইনফেকশন হলে সেটাকে বলা হয় অটাইটিস মিডিয়া। অনেক বেশি হঠাৎ অনেক দিন ধরে ইনফেকশন থাকতে পারে, সেটাকে বলা হয় ক্রনিক অটাইটিস মিডিয়া। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পাস ড্রেন আউট করার জন্য সেক্ষেত্রে নাক বন্ধ হয়ে যায়, স্টেশন টিউব ব্লক হয়ে যায়, ভয়েসের সমস্যা হয়, সেই কান বন্ধ লাগে, শুনতে সমস্যা হয়, টিম্প্যানিক মেমব্রেন বাল্জ হয়ে যায়, টিম্প্যানিক মেমব্রেন রাপচার হওয়ার, পারফোরেট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অনেক সময় মাইরিঞ্জেটোমি করে মিডিল ইয়ার ক্যাভিটিকে ক্লিয়ার করতে হয়। তাছাড়া মাস্টয়েড এয়ারসেলসে ইনফেকশন হতে পারে, সেটাকে বলা হয় মাস্টয়েডাইটিস। এখানে পাস ফর্মেশন হয়ে মাস্টয়েড অ্যাবসেসও ফর্মেশন হতে পারে। এর সাথেই আমাদের মিডিল ইয়ার ক্যাভিটি এতটুকুই। আমরা আগামী দিন ইন্টারনাল ইয়ার সম্পর্কে আলাপ করব। আজকে এটুকু। থ্যাঙ্কস টু অল।